হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটা শুধুমাত্র ব্যাটিংয়ে সবাইকে মুগ্ধ করে না, বোলিংও সবাইকে মুগ্ধ করে। আপনারা যারা টি-20 ওয়ার্ল্ড কাপটা ফলো করেছেন তারা দেখবেন হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স টপ ক্লাস ছিল। যদি ইন্ডিভিজুয়াল আমি শুধুমাত্র ফাইনালের কথা বলি, ফাইনালে ব্যাটিং হয়তোবা তার অতটা পরিপূর্ণ সময় পায়নি ব্যাটিং করার জন্য, বা অতটা বল পায়নি ব্যাটিং করার জন্য। কিন্তু যখন বোলিংয়ে দেখবেন, বোলিংও মোটামুটি খুব ভালো করেছে, কিন্তু সে ম্যাচটা জিতে এসেছে। যদি একটু খেয়াল করেন আপনারা, 16 ওভার থেকে ম্যাচ ঘুরতে থাকে। 16 ওভার আগ পর্যন্ত ম্যাচ ছিল হচ্ছে কি সাউথ আফ্রিকা। ক্লাসিন 27 বলে 52 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকারই কাপটা নিয়ে নিবে এবার, কিন্তু না। হার্দিক পান্ডিয়া যখন এসে 16 ওভারটা করলো, 16 ওভারই এসেই হার্দিক পান্ডিয়া ক্লাসিন উইকেটটা নিয়ে নিল। যখনই ক্লাসিন উইকেটটা নিল, যারা ইন্ডিয়ান সাপোর্টার তাদের মধ্যে একটা আশা জেগে উঠলো, না, ভারত এই ম্যাচ কখনই ছাড়বে না, তারা ম্যাচটা জিতে উঠবে। তাদের মনে একটা আশা জেগে উঠলো। এরপরে যখন একটা চেক দিল, হার্দিক একটা ওভার চেক দিল, এরপর আসলো বুমরা তো মাস্টার ক্লাস বলার। সে এসেই একটা উইকেট নিয়ে ওভারটা চেক দিয়ে দিল। তখন বলার রানার মধ্যে একটা গ্যাপ চলে আসলো, ভালোই গ্যাপ চলে আসলো। এরপর হচ্ছে গিয়ে আরেকটা ওভার হয়ে গেল। 18 নম্বর ওভারে, না 19 নম্বর ওভারে আবার বুমরা আসলো, তা লাস্ট ওভার করতে আসলো। লাস্ট ওভার এসে ব্রিলিয়ান্ট একটা ওভার করে রান চেক দেয়। এরপর হচ্ছে গিয়ে 20 নম্বর ওভারে এক ওভারে লাগে হচ্ছে 16 রান। সেই হার্দিক পান্ডিয়া, দ্য ম্যাজিক বয়, চলে আসে বোলিং করার জন্য। রোহিত শর্মা এখানে অনেক বড় ক্রেডিট রয়েছে। সে 16 ওভারের পরে সে বোলিং চেঞ্জ করতে খুব বুদ্ধিমত্তার ইউজ করেছে। যখন লাস্ট ওভারটা হার্দিক পান্ডিয়া করে, এক ওভারে 16 রান লাগে, তখনও মাঠে ছিল কিলার মিলার। আমরা সবাই জানি সে কতটা বিধ্বংসী। সো প্রথম বলটা যখন ফুল টাচ হয়, তখন ফুল টাচ পেয়ে মিলার ছক্কা মারার চেষ্টা করে, কিন্তু ছক্কা মারতেও পারত যদি না সূর্যকুমার যাদব এত সুন্দর, এত চমৎকার, এত অসাধারণ একটা ক্যাচ না ধরতো। এটা আনবিলিভেবল ছিল। যদি ক্যাচটা না ধরতো তাহলে হয়তো ছক্কা হয়ে যেত, কাপটা তাদের ইন্ডিয়ার কাছ থেকে মিস হয়ে যেত। কিন্তু যখন ক্যাচটা ধরলো তখন মনে হলো যে কি ইন্ডিয়া কাপটা নিয়ে নিয়েছে, কারণ এরপরে তাদের কোনো ব্যাটসম্যান নেই। তখন রাবাডা ছিল, একটা 4 মেরেছে, এরপর লাস্ট বলে লাখ হচ্ছে 9 রান। এর মধ্যে হার্দিক পান্ডিয়ার একটা ইমোশনাল চোখে পানি চলে আসে। কারণ কি? কারণ সেই আইপিএল এর হেটার্সদের কথা মনে পড়ে যায়, সেই তার ওয়াইফের কাহিনী মনে পড়ে যায়, তার সঙ্গে কি হয়েছিল। সো সেই ম্যাচটা জিতিয়ে সে সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে। সে সবার মাঝে কেঁদে দিয়েছে। তার কষ্টগুলো যে কত ছিল, সে খেলার মধ্যে সে বুঝিয়ে দিয়েছে, খেলার শেষে সে বুঝিয়ে দিয়েছে যে তার মধ্যে কতটা কষ্ট নিয়ে সে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলেছে। সে বুঝিয়ে দিয়েছে সে কষ্টের মাঝে হারিয়ে যাওয়া লোক না, সে হচ্ছে বীরের মতো লড়ে যাওয়া লোক। সো হার্দিক পান্ডিয়া, স্যালুট ফর ইউ, হিউজ স্যালুট ফর ইউ। সো হার্দিক পান্ডিয়া এভাবেই ফিরে আসে, হার্দিক পান্ডিয়া এভাবেই দেখায় তার খেলার ঝলক, হার্দিক পান্ডিয়া এভাবেই সবাইকে অবাক করে দেয়।